আসিবি? হঠাৎ এখানে কি ব্যাপার? মোর পাখরে কিছু জিনিস ଥିଲା ମୁଁ ତମକୁ ফেরত দিতে এসেছি। জিনিস? কিসের জিনিস? আগে তো সব কিছু দিয়ে দিয়েছিলাম, শুধু একটা হার, আংটি আর এই সিঁদুর কৌটোটা ছিল। ମୁଁ যখন চিকমাঙ্গালোরে গেছিলাম তখন তুমি সিঁদুর কৌটোটা দিয়েছিলে। বাকি সব ফেরত দেওয়া হয়ে গেছে কাজল? কই, মোর পাখরে তো আর কিচ্ছু নেই। এত সহজে সবটা ফেরত দেওয়া যায় তাহলে? এগুলো মোর আর কোনো কাজে লাগবে না শহরের ছেলে। মোর পাখরে এবার এই জিনিসগুলো রাখাটা উচিত নয়, তাই দিয়ে গেলাম। এটা কি করলে? রেখে দিতে পারতে, সিঁদুরটা ফেলে দিলে। এটা যখন তোমার কোনো কাজে লাগবে না তখন রেখে দিতে কোনো লাভ নেই। তোমার কাছে যখন এর কোনো দাম নেই তখন আমার কাছে কেন রেখে দিতে যাব? আমার কাছে এর কোনো দাম নেই। তোমার পাখরে যে আর কোনো দাম নেই সে মোর থেকে ভালো আর কে জানে। খবরদার কাজল, অকারণে আমাকে ব্লেম দেওয়ার চেষ্টা করবে না তুমি। তুমি আমার জীবন থেকে আগে সরে গেছো। অন্যায় তোমার, দোষ তোমার, আমার নয়। আজই এসব ন্যায় অন্যায় এসবের কথা থাক না শহরের ছেলে। ওসব কথা দিয়ে আর কি হবে বলো? এই শোনো, আমাকে না এই শহরের ছেলে বলে ডাকাটা বন্ধ করো। আমার একটা নাম আছে, ওকে? আর সেই নাম ধরে তুমি ডাকবে। তোমার শহরের ছেলে বলে ডাকার অধিকার হারিয়েছো তুমি চিরদিনের মতো কাজল। ঠিক আছে, মনে রাখবো কথাটা। তোমার লজ্জা করে না? কেন এসেছো এই ঘরে? জানো না এটা আমাদের স্বামী স্ত্রীর ঘর? জানি, যখন তোমরা দুজনেই ঘরে থাকো, দরজা বন্ধ থাকে, তখন তো মু আসি না। এবার আসি দিদি নিচে আছে, তুমি একা আছো তাই এলাম। আর এবার যদি না আসতাম তাহলে এই জিনিসগুলো তো মোর পাখরে থেকে যাচ্ছিল, কখনই বা ফেরত দিতাম। জিনিস দেখাচ্ছ এখন আমাকে? জিনিস? এই শোনো, কি করে তোমাকে শাস্তি দিতে হয়, কি করে তোমাকে অপমান করতে হয়, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। মু একটা সামান্য মানুষ, মোর মতো একটা সামান্য মানুষের সাথে তোমার কিসের এত লড়াই শহরের ছেলে? সব কিছু ভুলে যাও। নতুন সংসার করছো, মনের মতো বউ পেয়েছ, মোর মতো একটা ঝিওর কথা কেন মনে রাখছো তুমি? কে বলেছে আমি তোমাকে মনে রেখেছি? মনে না রাখলে কি আর একটু লড়াই করতে পারতে তুমি? নাকি মতে শাস্তি দেওয়ার কথা ভাবতে পারতে? তুমি ঠকিয়েছ আমাকে, আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছ তুমি। তার দাম তোমাকে দিতে হবেই কাজল। আর তার সঙ্গে তোমাকে মনে না রাখার কি সম্পর্ক? তাহলে মু তোমাকে ঠকালাম, তাই তো? হ্যাঁ
হ্যাঁ কাজল, তুমি আমাকে ঠকিয়েছো। যদি ঠকিয়েও থাকি, তাহলে সে অপমান মুছে দেওয়ার জন্য নতুন মানুষ তো এসেই গেছে, শহরের ছেলে। হ্যাঁ, এসেছেই তো। আজ আমি বুঝতে পেরেছি যে তুমি কোনোদিনই আমার যোগ্য ছিলে না কাজল। আর সে আমার যোগ্য। আর সবকিছুতে একটা স্ট্যান্ডার্ড বলে কথা আছে। তোমার মতো একটা মেয়ের সঙ্গে আমার সম্পর্ক হতে পারে? সেই জন্যই তো হলো না। তাহলে আর আক্ষেপ কোথায় বলো? আক্ষেপ? আক্ষেপ এই জন্য নয় যে তোমাকে ভালোবেসে আমি কষ্টে মরে যাচ্ছি কাজল। আক্ষেপ এই জন্যই যে তোমার মতো একটা সামান্য মেয়ে, একটা সস্তা মেয়ে, যে আমাকে ঠকিয়ে চলে গেল, এই হেরে যাওয়াটাই আমি মেনে নিতে পারছি না। এই অপমানটাই আমি মেনে নিতে পারছি না কাজল। শান্ত হও। আজ যেটা মেনে নিতে পারছো না, সেটা কোনো একদিন ঠিক মেনে নিতে পারবে। কোনো অসুবিধা হবে না। আমি আসছি। কি তুমি এখানে কি করছো কাজল? না, তোমাকে এখানে থাকতে দিয়েছে বলে তো এই না যে যখন তখন তুমি নীলের ঘরে ঢুকে পড়বে, নীলকে সে ডিস্টার্ব করবে। আচ্ছা, তোমার যা দরকার তুমি তো আমাকে বলতে পারো, নীলের সঙ্গে তো তোমার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ সে দিদি, মোর দরকারটা ওর সাগরে থিলা। কি? তোমার নীলের সঙ্গে দরকার ছিল? নীলের সঙ্গে তো তোমার কোনো দরকার থাকতে পারে না। দেখো কাজল, পরপুরুষের কাছে সারাক্ষণ ঘুরঘুর করলে না লোকে খারাপ বলে। এটা বুঝি তুমি জানো না? অবশ্য লোকের কথা আমি বাদই দিলাম। আমি নীলের বউ, আমি তো এটা মানতে চাইবো না। তোমার যা দরকার তুমি আমাকে বলবে। আর তাছাড়া নীল আজা তোমায় চায় না। এই সত্যিটা কেন তুমি বুঝতে চাও না? কেমন লাগছে এখন কাজল? আরশির এই অপমানগুলো হজম করতে পারছো তো? বেশ হয়েছে, ঠিক হয়েছে। এটাই তো তোমার নিয়তি। আর এই নিয়তি তুমি নিজে তৈরি করেছো। কি কি করবে তোমাকে, আমি তো খুব আনন্দ পাচ্ছি, খুব। যেমন দু হাতে ঠেলে সরিয়েছো আমাকে, তেমন বোঝো এখন কেমন লাগে। যাও, অন্য কে নতুন লোক এসেছে তোমার জীবনে, তাকে গিয়ে বলো। কিন্তু এমন কোন লোকের পাল্লায় তুমি পড়লে কাজল, যে তোমাকে এখানে রেখে অপমানে জর্জরিত হতে দিচ্ছে, অথচ নিজের কাছে নিয়ে যাচ্ছে না? আসলে সে তোমাকে ভালোই বাসে না কাজল। তুমি ভাবছো সে তোমাকে খুব ভালোবাসে। জগৎটার কি বা বোঝো তুমি? কিছুই তো বোঝো না। আর সেরকম একটা লোকের জন্য তুমি আমাকে ঠেলে সরালে। এখনই কি? অনেক পাওনা পেতে হবে তোমাকে, অনেক পাওনা পেতে হবে। Sunday,